আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ৬০ ডিম দিয়ে একটা ভ্যানিলা কেকের স্পঞ্জ তৈরি করে দেখাবো। তো এখানে আমি ৬০ ডিম দিয়ে যে কেক দুইটা করে নিয়েছিলাম, একটা করেছিলাম ৮ ইঞ্চি মোল্ডে আর একটা ৭ ইঞ্চি মোল্ডে। আপনারা চাইলে একটা মোল্ডেই বড় করে কেকটা করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা ১২ ইঞ্চি মোল্ডটা ইউজ করবেন। তো এইটা আমার কেক একদম পারফেক্ট হয়েছে। তো রেসিপিটা মনোযোগ দিয়ে দেখলে আপনারাও করতে পারবেন। এখানে একটা চালনি নিয়েছি আর নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। ১ টেবিল চামচের থেকে একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা। এখন ১.৫ টেবিল চামচ দিয়ে দিব বেকিং পাউডার। তারপর এখানে আমি ভ্যানিলা পাউডার ইউজ করব ১ টেবিল চামচ। ভ্যানিলা পাউডার আপনারা না ইউজ করতে চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। এখন এটাকে আমি চেলে নেব সুন্দর করে। প্রথমে একবার চেলে নিচ্ছি, পরবর্তীতে আরও ২বার এটাকে চেলে নেব। তো এই শুকনো উপকরণগুলো সাইডে রেখে নিচ্ছি। এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি, এর ভিতর আমি ডিম দিয়ে দিচ্ছি ৬০টি। ডিমগুলোকে কুসুম সহ বিট করে নিব আমি। আপনারা চাইলে কুসুম ছাড়াও বিট করে নিতে পারেন, সেই ক্ষেত্রে সময় একটু কম লাগে। তো আমি এখানে একবারেই বিট করে নিচ্ছি। আর কুসুম সহ বিট করে নিলেও তেমন একটা কোনো প্রবলেম হয় না। ব্যাটারটা ঠিকভাবে তৈরি করলে সব কেকই একদম পারফেক্ট হয়। তো এখানে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে প্রথমে আগে মিডিয়াম স্পিডে ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত ডিমটা একটু ফেনাটে হয়ে আসছে। আর এখানে ৬০টা ডিমের জন্য আমার ১.৫ কাপ পরিমাণ চিনি লাগবে। সেই চিনিটা আমি আগেই মেপে নিচ্ছি। প্রথমে আগে হাফ কাপ চিনি দিয়ে নিলাম, তারপর বিটারটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে আমি ডিমটা বিট করে নিচ্ছি। আর এই সময় আমি বিটারের স্পিডটা একদম হাই রেখেছি। এখন অল্প অল্প করে ডিমটা বিট করে নিব আর অল্প অল্প করে চিনি দিয়ে দিব। এখানে আমি বেশ কয়েকবার ধাপে ধাপে ডিমের সাথে চিনি মিক্স করে নিয়েছি। আর একবারে কখনো চিনি দিবেন না আপনারা। একবারে চিনি দিয়ে ডিমটা বিট করলে অনেক সময় চিনি না গলার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে কেকটা ফুলবে ঠিকই, ফোলার পরে কেকটা দেবে যাবে, চুপসে যাবে। ডিমটা সুন্দর করে বিট করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপ তেল দিয়ে ২০ সেকেন্ডের মতো ব্যাটারটাকে আবারও বিট করে নিব একদম লো স্পিডে। তো এই তো আমার ডিমের ম্যারাংটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন বিটারের কাঁটাটা আমি খুলে নিচ্ছি। একটা কাঁটা রেখে দিচ্ছি, যেইটা দিয়ে ব্যাটারটা মিক্স করে নেব। আগে থেকেই যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেটা আমি আর একবার সাইডে চেলে নিলাম। চেলে নেওয়ার পর ওই চেলে নেওয়া শুকনো উপকরণগুলো আবারও চালনিতে নিয়ে এখানে আমি ২ থেকে ৩ ধাপে ডিমের ম্যারাঙের সাথে এটা সুন্দর করে মিক্স করে নিব। আর এই সময় কিন্তু একদম স্লোলি কাজ করতে হবে, একদম তাড়াহুড়া করা যাবে না, তাহলে কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। একদম আস্তে ধীরে কেকের ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর এখানে আরও একটা যে বিষয় মাথা রাখতে হবে, শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙের সাথে একবারে দিয়ে মিক্স করা যাবে না, ২-৩ বার ধাপে ধাপে দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করতে হবে। তো এখানে আমি আলতো হাতে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আর বাকি যে ময়দাটুকু ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও এই ব্যাটারটা সুন্দর করে মিক্স করে নিব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো এই টাইপের ব্যাটার হবে। তো এইটাকে এখন আমি ২টা মোল্ডে বসিয়ে দিব, একটা ৮ ইঞ্চি আর একটা ৭ ইঞ্চি। মোল্ডে আগে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নেওয়ার পর ২টা মোল্ডে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ৮ ইঞ্চি মোল্ডে পরিমাণে একটু বেশি ব্যাটার লাগবে, আর ৭ ইঞ্চি মোল্ডে একটু কম। মোল্ডে ব্যাটারটা দিয়ে আমি কেকটা বেক করে নিয়েছিলাম। আর কেকটা বেক করতে আমার ৪০ থেকে ৪৫ মিনিটের মতো টাইম লেগেছিল। তো এখানে কেকটা বেক হয়ে গিয়েছে, আমি মোল্ড আউট করে নিয়েছি। এখন কেকটা আমি আপনাদেরকে কেটে দেখাবো কেকটা ঠিক কীরকম হয়েছে। তো এই তো আমি কেকটা কেটে নিলাম। কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই কেকটা যেটা কেটে নিচ্ছি, এইটা ৮ ইঞ্চি মোল্ডে যেটা করেছিলাম সেই কেকটা, এটা দিয়ে ২ পাউন্ডের একটা ভ্যানিলা কেক হবে। আরও একটা কেক যেটা আমি ৭ ইঞ্চি মোল্ডে করে নিয়েছিলাম, এটা হচ্ছে সেই কেকটা। এটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি এই কেকটাও সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এইরকম আরও যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।